আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিডির দর্শকদের জন্য আজকে নিয়ে এসেছি রসভরি চুষি পিঠা। দুধে ভেজানো চুষি পিঠা তো সবাই খেয়েছেন, কিন্তু এই রসভরি চুষি পিঠা যারা খাননি, এই শীতে একবার হলেও বাসায় এই পিঠাটা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে খামিরটা রেডি করে নিব, যার জন্য নিয়ে নিলাম 1 কাপ দুধ। আজকে আমি দুধ দিয়ে করছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে আমি চালের গুঁড়া অ্যাড করব। এই চালের গুঁড়াটা আমি এই মাত্র ডিপ ফ্রিজ থেকে বের করলাম, আর দেখেন এটা কিন্তু ভেজা চালের গুঁড়া, তারপরেও কতটা ঝরঝরে। এই চালের গুঁড়াটা কিভাবে পারফেক্টলি তৈরি করতে হবে সেই ভিডিও আমি কিছুদিন আগে চ্যানেল ও পেজে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করব না, চুলার আঁচটা লোতে রেখে 5 মিনিট ঢেকে আমি সেদ্ধ করে নিব। এতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা এই পর্যায়ে এখনও লোতে আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এটা অপশনাল, এই ঘিটা দিলে পিঠা থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে, এর জন্য আমি দিয়েছি। এবার আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নেব। এই যে দেখুন আমার চালের আটার খামিরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ময়ান দিয়ে নিব। একেবারে মসৃণ করে ময়ান দিতে হবে। যদি গুটি গুটি থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে এখানে ময়ান দিয়ে নেবেন। এই যে দেখুন আমার খামিরটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প কিছু খামির আমি আলাদা করে নিব, একেবারে অল্প নিচ্ছি। এটাতে এবার আমি ফুড কালার মেশাবো। আমি ইয়েলো ফুড কালারটা দিচ্ছি। কালারটা একেবারেই অপশনাল, আমি 2 কালার করব, এই জন্যই আমি একটু কালার দিলাম। আপনারা যে কোনো কালার অ্যাড করতে পারেন, অথবা আপনারা পুরোটাই সাদা রাখতে পারেন। এই যে কালার মেশানো আমার হয়ে গেছে, এবং এখন আমি হাতটা ধুয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো আমি বানাতে চলে এলাম। এবার অল্প একটু খামির নিয়ে আমি লম্বা আকৃতি করে নিচ্ছি, এটা দেখে বুঝে নেন। আর একটু একটু করে চালের গুঁড়ি আমি ছিটিয়ে নিচ্ছি। আপনারা পিঠাগুলো যত বড় শেপ করবেন ঠিক সে অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নেবেন। চুষি পিঠা অনেকেই অনেক রকম পদ্ধতিতে বানানোর চেষ্টা করেন, কিন্তু শেষমেশ দেখা যায় হাতের সাহায্যে চুষি পিঠাগুলোর অরিজিনাল শেপ আনতে হয়। আপনারাও চেষ্টা করবেন হাতের সাহায্যে চুষি পিঠাগুলো তৈরি করার জন্য। আমি এইভাবে সবগুলো চুষি পিঠা হাতের সাহায্যেই তৈরি করে নিব। এই যে আমার পিঠাগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি যে ফুড কালার মিশিয়েছিলাম সেটা একটু তৈরি করে নিলাম। এই যে দেখুন সবগুলো পিঠা কতটা ঝরঝর হয়েছে। আর আমি কিন্তু একটু একটু করে চালের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি। এই জন্য একটি স্ট্রেনারে নিয়ে আমি গুঁড়াগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এটা এখন আমাকে তেলে ভাজতে হবে, এই জন্যই এই কাজটা অবশ্যই করবেন। আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই পিঠাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা লোর থেকে একটু বাড়িয়ে দিয়ে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। খেয়াল রাখবেন পিঠাগুলো যেন কালার না আসে, সাদা যেন থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। আর পিঠাগুলো কিন্তু ছোট ছোট বলেই খুব দ্রুত ভাজা হয়ে যায়। এই যে দেখুন আমি পিঠাগুলো প্রথম পিঠাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিব। আমার চ্যানেল ও পেজে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আপনারা সবগুলো পিঠা রেসিপি লিঙ্ক পেয়ে যাবেন। এবার শিরাটা তৈরি করব। 1 কাপ নিয়ে নিলাম চিনি, চিনির সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি, দুটো দিয়ে দিলাম এলাচ। এবার চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা কিন্তু জাল দিয়ে ঘন করা যাবে না। যখন চিনিটা গলে যাবে, হালকা একটু আঠালো হবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই ফুটন্ত শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু গলে যাবে। এই জন্য চুলাটা বন্ধ করে তারপরে পিঠাগুলো দিয়ে দিলাম। এবার কিছু বাদাম দিয়ে দিলাম, এটা জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা এটা যদি না চান দিবেন না, সমস্যা নেই। আপনারা চাইলে কিছু কিশমিশ দিতে পারেন।
এবার শিরার সাথে পিঠাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে তারপরে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। এর মধ্যেই পিঠাগুলো সুন্দরভাবে ভিজে যাবে। আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম। 3 ঘন্টায় পিঠাগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি শিরা থেকে পিঠাগুলো তুলে নেব। শিরাতে রেখে পিঠাগুলো পরিবেশন করবেন না। যদি শিরা থেকে সুন্দরভাবে পিঠাগুলো নিংড়ে তুলে ফেলেন তাহলে পিঠাগুলো খুব ঝরঝরে হবে। দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা খেতে যে কত স্বাদ, একবার বাসায় না বানালে বুঝবেন না। আশা করছি আমার এই আজকের চুষি পিঠা রেসিপিটি ভালো লেগেছে। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।